এম এস মিডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আপনাদের ভালোই আছি। আমি আজকে পেয়ারা গাছ নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের ছাদের বাগান, আপনাদের স্বপ্নের বাগান, পেয়ারা আসছে না, গাছ অনেক হাইট হয়ে গেছে, একদম চিন্তা করবেন না, আপনাদের সাথে আছে এম এস মিডিয়া। ওকে, আপনাদের যে গাছটির হাইট হয়ে গেছে সেই গাছটি অবশ্যই আপনাদের মন মতো, আপনাদের ইচ্ছা মতো সেভ করার একটা আন্দাজ করতে হবে। নিজের ইচ্ছা মতো যে পুরাতন ডালগুলি আছে একটি ধারালো অস্ত্র দিয়ে সুন্দরভাবে কাটতে হবে, যেন ডালটি ফেটে না যায়। ফেটে গেলে ওখান থেকে আর কুড়ি আসবে না এবং ওখান থেকে জল ঢুকে অন্য কোনো রোগ সৃষ্টি হবে, হিতে বিপরীত হবে। লাস্টে বেলায় ডালটা শুকাতে শুকাতে গিয়ে আপনার গাছটি লাস্টে বেলায় মারা যেতে পারে। অবশ্যই খুব সুন্দর সতর্কভাবে কাটতে হবে। আপনার গাছটি ফুল সেভ করা হয়ে গেলে নানা রকম কোম্পানির ফাঙ্গিসাইড আছে, নার্সারিতে পাওয়া যাবে। অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড নিয়ে এসে জল দিয়ে মিক্স করে অবশ্যই যে কাটা জায়গাটা আছে অবশ্যই ওখানে লাগিয়ে দেবেন। লাগালে ওখান থেকে কোনো রোগ সৃষ্টি হবে না। তারপর কি করতে হবে, আপনার গাছের গোড়াটা ভালো করে লুজ করতে হবে। শক্ত মাটি থাকলে ওটা কোনো ধারালো কাতি ফাতি দিয়ে বা কিছু দিয়ে মাটিটা লুজ করে ওখানে কিছু প্রয়োজন মতো জল দেবেন এবং নাইট্রোজেন জাতীয় কিছু খাবার দিতে হবে। নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া হয়ে গেলে এক সপ্তাহ পর কিছু পটাশ এবং কিছু ডিএপি মিক্স করে আপনাদের গাছের বয়স অনুযায়ী সেই পরিমাণে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি না হয়, বেশি হলে হিতে বিপরীত হতে পারে, লাস্ট বেলায় আপনাদের গাছটি মারাও যেতে পারে। খুবই সতর্কভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গাছের বৃত্তান্ত জানতে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল প্রত্যেক বন্ধু থাকে।